আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আলোচনা করছিলাম মরণের আগে মরণের প্রস্তুতি। মানুষ প্রত্যেককেই মরবে, মরতে একদিন হবেই, আজ আর কাল। তার আগে প্রস্তুত থাকতে হবে সবাইকেই। যেতে হবে একদিন এ দুনিয়া ছেড়ে, এ জগৎ ছেড়ে আরেক জগতে। মানুষের জগৎ হচ্ছে তিনটে: রূহ জগৎ, তারপর এই দুনিয়ার জগৎ, পার্থিব জগৎ, তারপর আখিরাতের জগৎ। অবশ্য যদি আখিরাতের জগৎটাকে দুই ভাগে ভাগ করেন, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, তাহলে চারটে জগৎ হয়ে যায়। আর কবরের জগৎকে বলা হয় আলামে বারজাখ বা মধ্য জগৎ। তারপরে আপনার জান্নাত জাহান্নাম থেকে শুরু হবে চিরকালীন আপনার পরকালের জীবন, শেষ জীবন, অনন্তহীন জীবন, যার কোনো শেষ নেই। অতএব মানুষ এইভাবে পরপর, আমরা রূহ জগতে ছিলাম, এখন চলে এসেছি পার্থিব জগতে। পার্থিব জগৎ ছেড়ে চলে যাব আবার মধ্য জগতে। এইভাবে কিয়ামত এসে যাবে। অতএব প্রস্তুতি নেওয়া দরকার। যে প্রস্তুতি নিলে পরে আমরা পরজগতের বাড়ি, পরজগতের বাসা বাড়ি ঠিক ভালোভাবে করতে পারবো। সেখানে গিয়ে নিশ্চিন্তে সুখে এবং চিরসুখে বাস করতে পারবো। বলছিলাম ওসিয়তের কথা। আপনি যদি ঋণ বা এমন কিছু হক রেখে রেখে যেতে চান বা পরিশোধ করতে পারছেন না, আপনার দ্বারা হচ্ছে না সম্ভব, সেই হকটা আদায় করা আপনার দ্বারা হচ্ছে না, বিশেষ করে ঋণ, তাহলে আপনি আপনার ওয়ারেসদেরকে ওসিয়ত করে যাবেন। আপনি ইচ্ছা করলে আপনি জমি বিক্রি করে তার ঋণ শোধ করতে পারতেন, কিন্তু সে সুযোগ পেলেন না। আপনি অসুস্থ, হঠাৎ করে হাসপাতালে অ্যাক্সিডেন্ট হয়েছেন বা আরো কিছু, সেই সময়ে আপনি ওসিয়ত করবেন। এই জন্য ওসিয়তটা আগে করতে হয়, ভালো অবস্থায়। তার কারণ হঠাৎ করে মানুষ মারা যাবে আর কিছুই সে বলতে পারবে না। অনেক কথা ছিল বলার সময় হলো না। জীবন পাখি উড়ে যাবে, সে কি আর ফিরে আসবে? অসম্ভব না। তো আপনাকে বলতে হবে, ওসিয়ত করতে হবে আগে থেকেই, যে বাবা আমার অমক, স্বামী স্ত্রীর কাছে বলতে পারেন, আপনার ছেলে মেয়েদের কাছে বলতে পারেন যে অমক এত টাকা পাবে, অমককে দেওয়া হয়নি, অতএব যদি আমি মারা যাই তোমরা এটাকে দিয়ে দিও। এই জন্যই সাহাবারা এই কাজটা করছেন। কোনো অসুবিধার কারণে কারো প্রাপ্য হক পরিশোধ করতে অক্ষম হলে রোগী তার ওয়ারিসদের ওসিয়ত করে যাবে যেন তারা তার মৃত্যুর পর তা আদায় করে দেয়। জাবের বিন আব্দুল্লাহ বলেন, সাহাবী জাবের বিন আব্দুল্লাহ বলেন, লাম্মা হাদারা ওহুদ, ওহুদের যুদ্ধ যখন এলো, ওহুদের যুদ্ধে জানেন যে যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল। দাআনি আবি মিনাল লাইল, রাত্রের বেলায় আব্বা আমাকে ডাকলেন। যে আব্দুল্লাহ, কাকে ডাকলেন? জাবেরকে। বললেন, মা আরানি ইল্লা মাকতুলান ফি আউয়ালি মা ইউক্তালু মিন আসহাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ধারণা যে উহুদে গিয়ে প্রথমে যারা মারা যাবে আমি তাদেরই সারিতে শামিল হব, মানে প্রথমেই আমি শহীদ হয়ে যাব। ওয়া ইন্নী লা আতরুকু বাদি আ'আজ্জা আলাইয়া মিনকা গায়রা নাফসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তোমার থেকে প্রিয়তম আর কাউকে ছেড়ে যাচ্ছি না। ছেলে, ভালো ছেলে তুমি প্রিয়তম, কিন্তু তোমার চেয়ে বেশি প্রিয়তম কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, ইন্না আলাইয়া দাইনান ফাকদি, আমি তো ঋণ, আমার ঋণ আছে, আমি ঋণ করে ফেলেছি, সেই ঋণ আমি পরিশোধ করতে পারিনি। আমি যদি মারা যাই তুমি আমার ঋণটাকে পরিশোধ, এটা ওসিয়ত তাই না, পরিশোধ করে দিও। ওয়াস্তাউসি বিইখওয়াতিকা খায়রা, আর তোমার থেকে তোমাদের যে ছোট ছোট ভাই বোন আছে তাদের সাথে সৎ ব্যবহার করো। এটা দেখেন ওসিয়ত যদি না করেন তাহলে আপনার দোষ হতে পারে। আপনি মারা গেলেন, আপনার ছোট ছোট বাচ্চা আছে, আপনি কাউকে ওসিয়ত করলেন না, আপনার ক্ষতি হতে পারে। আপনি আপনার ছেলে মেয়েদেরকে বললেন না যে বাবা তোরা ঠিক মতো নামাজ পড়িস, বলেছেন কোনদিন? বা বলতে শখ হয়? আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল
মাউতু ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা বা'দি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা। আর আগের আয়াতটা কি? ওয়াসাা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ক্বালা ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখেন ওসিয়ত যে হে আমার সন্তানেরা, তোমাদের জন্য আল্লাহ তাআলা দ্বীন মনোনীত করেছেন, সে দ্বীন কি? ইসলাম। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুতরাং মুসলমান হওয়া ছাড়া খবরদার মরো না। ওসিয়ত করতে হবে ছেলে মেয়েদেরকে যে তোমরা ভালো মুসলমান হও, ভালোভাবে থেকো, আপোষে ঝগড়া করো না। এসবগুলো অনেকে বলে, বিশেষ করে নামাজ। কারণ নামাজ হচ্ছে বিশাল জিনিস। রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আপনি ভেবেন না যে আমি নামাজি, আমার ছেলেরা নামাজ পড়ছে, সবাই নামাজি থাকবে। কারণ নবীও দোয়া করেছেন আল্লাহর কাছে যে আমার সন্তান সন্ততির মধ্যে থেকে যেন নামাজি বানাও। অতএব এগুলো ওসিয়ত। আর যদি ওসিয়ত না করে যান, আপনি করলে হতো, না করলে যদি না হয় তাহলে তার যে গুনাহ হবে তার একটা, আপনার ওসিয়ত না করার গুনাহ আপনাকে ভোগ করতে হবে। যে আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কাঁদতে লাগলো, মাতম করে কাঁদতে লাগলো, ও আমার পাহাড় গো, ও আমার 7 কোদালের মুনিশ। 7 কোদালের কোদাল জানেন তো? তার মানে একসাথে 7টা কোদাল পারতে পারত, এত বড় শক্তিশালী। ও আমার 7 কোদালের মুনিশ গো, ও আমার পাহাড় গো। তখন ফেরেশতা ঘুষি মেরে জিজ্ঞেস করে, তুমি কি পাহাড় ছিলে নাকি? হ্যাঁ, কাঁদে এইদিকে, তার পরিবারের লোকেরা কাঁদে ওদিকে। মৃত ব্যক্তির আযাব হয়। কেন আযাব হয়? একজন পাপ করছে, একজন আযাব হবে কেন? যেহেতু সে ওসিয়ত করেনি যে বাবারা, মায়েরা বা স্ত্রী, তুমি প্রিয়তমা, কিন্তু আমার মারার পরে, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার কাছে বা আমার জন্য কেঁদো না। কাঁদা নিষেধ না, চোখ দিয়ে পানি দরদর করে বয়ে যাক, হিউড়ে হিউড়ে কাঁদেন, কিন্তু মুখে শব্দ করবেন না। ওই যে মেয়েরা করে দেখেছেন, ও আমার, আজ শিয়ারা করে, ও তো আরো ব্যাপার, আরো বাড়াবাড়ি। কিন্তু আমাদের দেশের মেয়েরা, পাড়াগ্রামের মেয়েরা বিশেষ করে, যখন বসে আসে তখন একসাথে গলা ধরে ধরে যে ইনিয়ে বিনিয়ে কান্না করে, মাতম করে কান্না করে, বিলাপ করে কান্না করে। সে আবার মিলিয়ে মিলিয়ে, অনেকে আবার কবিতার ছন্দও বানায় কত রকম। বাপ আমার পানি খেতে চেয়েছিল, বাপ গো আমার, বাপ খেয়ে না খেয়ে মারা গেল, বাপ গো আমার। এই যে একটা বলবে আর ওই একটা ঠিক কবিতার ধাঁচে আল্লাহু আকবার। এগুলো সব একটা টেকনিক। সুতরাং এই শ্রেণীর যদি কেউ বানিয়ে বানিয়ে কান্না করে, তো মৃত ব্যক্তির আযাব হয় কেন? সে বলে যায় না যে আমার মরার পর যেন কেউ কান্না না করে। সুতরাং ওসিয়ত করা জরুরি। যেমন দেখলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কেমন ছেলে, জাবেরকে ওসিয়ত করলেন। সুতরাং প্রয়োজনীয় ওসিয়ত যত শীঘ্র সম্ভব প্রস্তুত করা বা লিখে দেওয়া কর্তব্য। আপনি লিখতে জানেন, লিখে দেন, ছেলেদের জন্য লিখে দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাক্কু ইমরিইন মুসলিমিন ইয়াবিতু লাইলাতাইনি ওয়া লাহু শাইউন ইরিদু আন ইউসিয়া ফীহি ইল্লা ওয়া ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদা রাসি। কোন মুসলিমের জন্য সমীচীন নয় যে তার ওসিয়ত করার কিছু থাকলে তা লিখে মাথার নিকট প্রস্তুত না রেখে সে 2টি রাত্রি অতিবাহিত করে। লিখে ফেলুন যখনই দেখছেন যে আমার আর সময় নেই। বিশেষ করে যখন মানুষ এমন কাজে যাবে যে কাজে সাধারণত মরণের, যেমন কেউ জিহাদে যাচ্ছে, কেউ এমন সমুদ্র সফরে যাচ্ছে, যেমন কেউ হজ করতে এলে সব কান্দাকাটি করে, যেমন আমরাই কত মা বাপের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে চোখে আল্লাহি যখন ঘর থেকে বের হই, তখন মনে হয় আমি নই, আমার জানাজা বের হচ্ছে। পাড়াগ্রামের মানুষ চারিদিক থেকে, সমস্ত গ্রামের সবাই না, অনেক ছেলে মেয়ে হাজির হয়ে যাচ্ছে, বিদায় নিচ্ছে, চোখে সবারই পানি। আর যে বেরোচ্ছে তার অবস্থা কি হবে বুঝতেই পারছেন। তো এইভাবে যখন আপনি বুঝবেন যে এই সফরে হয়তোবা আমি আর ফিরে আসবো না, বাঁচবো না, তখন আপনার জন্য উচিত কি যে আপনি ওসিয়ত করবেন, থেকো, তোমরা ভালোভাবে থেকো, দেখো আমি চললাম, পর্দায় থেকো। পর্দার ওসিয়ত করা জরুরি না?
যেগুলো বেশি জরুরি, তুমি নিজেকে হেফাজত করো, হ্যাঁ, নিজে কন্ট্রোলে রেখো, ইত্যাদি ইত্যাদি, যেগুলো করা দরকার স্বামী স্ত্রীর মাঝে, ছেলে মেয়েদের মাঝে, খারাপ কাজে পা বাড়ায়ও না, ইত্যাদি ইত্যাদি ওসিয়ত করা উচিত। বিশেষ করে আর যদি লেখার হয় লিখে দেওয়াও উচিত। কালা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা মাররাত আলাইয়া লাইলাতুন মুনযু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা যালিকা ইল্লা ওয়া ইনদি ওয়াসিয়াতি। যখনই আমি এই হাদিস শুনেছি, যে হাদিসটা এক্ষুনি বলা হলো, 2 রাত পার হতে দিও না, লিখে রাখো, তখনই আমি সঙ্গে সঙ্গে লিখে রেডি রেখেছি। 1 রাতও পার হতে দিনে, 2 রাত দূরের কথা, 1 রাতও পার হতে দিনে আমি আমার ওসিয়ত লিখে ফেলেছি। এরকমই সকলের উচিত। যে সকল নিকটাত্মীয় রোগীর মিরাজ থেকে বঞ্চিত, কোন কোন নিকটাত্মীয় আল্লাহর আইনে রোগীর মিরাজ থেকে বঞ্চিত হয়। যেমন আপনারা 2 ভাই, বাবা বেঁচে আছে, হঠাৎ করে বড় ভাই মারা গেল, বড় ভাইয়ের ছেলে মেয়ে আছে, ঠিক আছে, তারপর যদি বাবা মারা যায়, বাবার সম্পত্তির মালিক কে হবে? কে হবে? যে বেঁচে আছে সেই হবে। আর বড় ভাইয়ের ছেলেরা বঞ্চিত হবে, যেহেতু আল্লাহর হিসাবে এটা নেই। কিন্তু আল্লাহ অন্য হিসাব দিয়েছেন, সেটা হচ্ছে কি? ওসিয়ত। তাদেরকে ওসিয়ত করতে হবে। তারা কি করবে? তারা কি না খেয়ে মরবে? আপনার আব্বার সম্পত্তি আছে, বড় ভাই মারা গেছে, তা বলে কি তার ছেলেরা বঞ্চিত হিসাবে নেই, মিরাসি হিসাবে নেই? কিন্তু আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন, ওসিয়ত লিখতে বলেছেন, তাদের জন্য এই ওসিয়ত করা ওয়াজিব, উইল করা ওয়াজিব। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। তবে এই আয়াতে বাপ মায়েরও কথা আছে, যে ওসিয়ত করতে হবে কার জন্য? বাপ মায়ের জন্য। কিন্তু মিরাসের হিসাবে আল্লাহ তাআলা বাপ মায়ের অংশ দিয়েছেন, 1/3, 1/6 অংশ আছে। তাহলে বাপ মায়ের নামে ওসিয়ত, এটা মানসুখ হাদিস দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিস, যে ওয়ারিস হবে তার জন্য ওসিয়ত হবে না, তার জন্য উইল করা যাবে না। যদি এমন ছেলে, যে ছেলে আপনার ওয়ারিস হবে, তার নামে কিছু লেখা হবে না, মেয়ে ওয়ারিস হবে, তার নামে কিছু লেখা হবে না, আপনার বউ, আপনার স্ত্রী ওয়ারিস হবে, তার নামে নতুন করে ঘর বাড়ি জমি জায়গা লেখা যাবে না। কার নামে লিখতে হবে? যে বঞ্চিত হচ্ছে। যেমন বলা হলো যে আপনি থাকতে আপনার বড় ভাইয়ের ছেলে মেয়েরা এখানে কি হবে? বঞ্চিত হবে। তখন তাদের জন্য ওসিয়ত কি? ওই দাদা মরার আগে ওসিয়ত করে যাবে যে আমি মারা যাব, বাবা তুমি তো রয়েছো, তুমি সম্পত্তির মালিক হবে, কিন্তু ওরা তো বঞ্চিত হচ্ছে, অতএব ওদের জন্য আমি এগুলো লিখে দিচ্ছি। তখন তার জন্য, দাদার জন্য ওয়াজিব যে পোতা পত্রীর জন্য ওসিয়ত বা উইল করে যায়। বেশ, উক্ত ওসিয়ত যেন রোগীর 1/3 জমি বা সম্পদ থেকে হয়। ওসিয়ত করার সময় বললে হবে না যে আমি আমার সম্পত্তির অর্ধেক আমাদের মসজিদে দিয়ে দিলাম, বা লিখলে হবে না আমি আমার অর্ধেক সম্পত্তি মাদ্রাসায় দিয়ে দিলাম, বা হাসপাতালে দিলাম, স্কুলে দিলাম, চলবে? এই ক্ষেত্রে সম্পদ দানের ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বা যার নামে ওসিয়ত করবেন। এখন আপনার বড় ভাইয়ের ছেলেদের নামে আমার আব্বা বলবে অর্ধেক সম্পত্তি আমি লিখে দিলাম, ঠিক আছে, যদি অর্ধেক হয় তাহলে আপনারা দুজন থাকলে অর্ধেক অর্ধেক, সমস্যা নাই, ইনসাফ আছে, কারণ ভাই বেঁচে থাকলেও অর্ধেক অর্ধেকই পেতেন। কিন্তু যদি আপনার আরো ভাই থাকে কি বোন থাকে, তখন তার অর্ধেক হবে না। এবার যদি বলে যে না ওরা ছোট ছেলে, ওদের আমি অর্ধেক লিখে দেবো, চলবে না। কতটা লেখা যাবে? মাদ্রাসার নামে, মসজিদের নামে কতটা লেখা যাবে? 1/3। বরং 1/3, তাও বেশি। ওই যে হাদিসে আছে না, সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি বিদায়ী হজ্জের সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, সেখানে এমন ব্যাধিগ্রস্ত হলাম যাতে আমি নিজেকে মৃত্যুর নিকটবর্তী মনে করলাম। দেখলেন, রোগ চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখা করতে এলে আমি তাকে বললাম, হে আল্লাহর রাসূল, আমার ধন মাল তো অনেক বেশি। সাদ বিন আবি ওয়াক্কাস, ধন মাল অনেক বেশি, আর একটি কন্যা ছাড়া আমার কেউ নেই। কন্যা ছাড়া
কেউ নেই। এখন একটা কন্যা ছাড়া যদি কেউ নেই, কন্যা কত পাবে? একটা যদি মেয়ে হয় আপনার, কত অংশ পাবে আপনার সম্পত্তি? সবই পাবে, মুশকিল এখানেই, সবই দিয়ে দেয়। আর যখন জানে যে হ্যাঁ সব পাবে না, তখন লিখে দেয়, উইল করে দেয়। এটা কি? এটাই হচ্ছে হারাম। দেখছেন, এখানে ওসিয়ত, এখানে উইল করা হারাম। কেননা সে অর্ধেক সম্পত্তির মালিক, তার বেশি না। আর অর্ধেকটা কে পাবে? আপনার ভাইরা পাবে, তার মানে মেয়ের চাচারা পাবে। এবার চাচাদের সাথে মিল নেই, মহব্বত নেই, হ্যাঁ ওরা কেন পাবে? দে মেয়ের নামে লিখে দে ঘুরি মেয়ে। আর কিন্তু মেয়ের নামে লিখলে খাবে কে? পরের বেটা, তাই না? বলবেন পরের বেটা কি হলো, আমার তো জামাই। কিন্তু আপনার যে রক্তের সাথে সম্পর্ক, আপনার ভাইদেরকে পর করলেন, দিয়ে ওই বাইরে থেকে একজনকে নিয়ে এসে তার ভোগে লাগিয়ে দিলেন। সে যাই হোক, মোট কথা হিসাব রাখতে হবে। একটা মাত্র কন্যা, তো সাহাবী বললেন যে আমি চাচ্ছি যে আমার সম্পত্তি কি করব, একটি মাত্র কন্যা, আর কেউ নেই। আমি কি আমার 2/3 মাল ওসিয়ত করতে পারি? 2/3 মানে 3 ভাগের ভাগ করে 2 ভাগ, বাহ বাহ, আর 1 ভাগ আমার মেয়ের জন্য থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। আমি বললাম তাহলে অর্ধেক, 2 ভাগে ভাগ করে 1 ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। বলেন তাহলে 1/3, 3 ভাগে ভাগ করে 1 ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হ্যাঁ 1/3 করতে পারো, তবে 1/3 বেশি, তার থেকে কম করলে বেশি ভালো। কি কারণ কি? হে সাদ, তুমি তোমার ওয়ারিসিনদেরকে লোকদের নিকট হাত পেতে খাবে এমন দরিদ্র অবস্থায় ছেড়ে যাওয়ার চাইতে তাদেরকে ধনী রূপে ছেড়ে যাওয়া অনেক ভালো। তুমি দান করে যাবে, তারপরে তোমার ছেলে মেয়েরা তোমাকে কি করবে? কবরে যখন চলে যাবে তখন দোয়া করার বদলে কি বলবে? আরে এমন গালি দেবে, বদদোয়া বেরোবে, বাবা সব দান করে, দানি, হ্যাঁ দানি ছিল তাই সব দান করে গেছে, আর আমরা যে আমাদের অবস্থা বুঝে যায়নি। সুতরাং ছেলের দোয়া নিতে হলে, মেয়ের দোয়া পেতে হলে কি করতে হবে? তাদের ব্যবস্থা করে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান দিয়ে গেলেন যে ওসিয়ত করলেও 1/3 বেশি ওসিয়ত করা যাবে না। ওসিয়ত করার ব্যাপারে 2 জন দিনদার মুসলিমকে সাক্ষী মানতে হবে। যে আমি মাদ্রাসায় 2 জন সাক্ষী, যেমন নিয়ম আছে লিখিত পড়ে লেখা, অবশ্য রেজিস্ট্রি অফিসে গিয়ে সাক্ষী থাকে, রেজিস্ট্রি অফিসে 2 জন সাক্ষী লাগে, সেরকম সাক্ষী রেখে আপনাকে লেখাপড়া করতে হবে। আর যদি 2 জন মুসলিম কোথাও না পান, এমন জায়গা যেখানে আপনি মুসলিম পেলেন না, সেখানে অমুসলিম ব্যক্তিকেও সাক্ষী রাখা যায়, ডবল, বুঝলেন? সেরকম কোন মানুষ না পেলে 2 জন বিশ্বস্ত মুসলিমকে আপনি সাক্ষী রাখতে পারেন। সন্দেহ মতবিরোধের সময় তাদের সাক্ষ্য দ্বারা নিশ্চয়তা লাভ সম্ভব হবে। আল্লাহ তাআলা বলেছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু হিনাল ওয়াসিয়াতি ইসনানি যাওয়া আদলিম মিনকুম আও আখারানি মিন গায়রিকুম। তাহলে একজন মুসলিম সাক্ষী থাকলেই হবে, আর যদি অমুসলিম হয় তাহলে 2 জনকে সাক্ষী রাখতে হবে। এটা হচ্ছে সূরা মায়েদার 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। সতর্কতার বিষয়, যারা ওয়ারিস হবে তাদের নামে, যেমন আগেই বলা হলো, পিতা মাতা পুত্র বা কন্যা অথবা বিবির নামে ওসিয়ত করা, জমি জায়গা লিখা, এবং কোন ওয়ারিস যেমন বিবাহিত কন্যা বা স্ত্রীকে মিরাস থেকে বঞ্চিত করা বৈধ নয়। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কা ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস। আল্লাহ তাআলা প্রত্যেককে তার হক দিয়েছেন, অতএব ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত চলবে না। আপনি চাইলেন যে মেয়েকে দেবেন না, মেয়েকে পণ দিয়ে বিয়ে দিয়েছেন, যা ওকে আর দেবো না, ছেলেদের নামে লিখে দিলেন। কিংবা আপনি চাইলেন ভাইদেরকে দেবেন না, মেয়ের নামে লিখে দিলেন। কিংবা চাইলেন যে দ্বিতীয় বিবি বিয়ে করেছেন, বউকে বেশি ভালোবাসেন, তাই আপনি তার নামে বেশি করে লিখে দিলেন, হ্যাঁ তাও চলবে না। কারণ আপনার স্ত্রী আপনার অংশ পাবে, তাই না? কত অংশ পাবে? ছেলে মেয়ে থাকলে 1/4, 4 আনা। ছেলে মেয়ে থাকলে না থাকলে? ছেলে মেয়ে না থাকলে, আপনার ছেলে মেয়ে না থাকলে 4 আনা, আর ছেলে মেয়ে থাকলে 2 আনা, 1/8। তাহলে সে ওয়ারিস।
অতএব তার নামে আপনি বাড়িটা লিখে দেবেন, তারপরে যখন আপনি মারা যাবেন তখন আপনার এই নতুন বিবি আপনার সেই বাড়ি নিয়ে দবদবানি দেখাবে, আর আপনার ছেলেরা বেরিয়ে যা আমার বাড়ি, কিছু হলেই বলবে বেরিয়ে যা। হবে না? হবে না? মুশকিল এখানে, পায়ের তলায় যখন মাটি হয় তখন তার দবদবানি বেশি হয়, এটা নিয়ম, বুঝতে পেরেছেন? এই জন্য লেখা যাবে না। তবে হ্যাঁ, একটা কথা বলি, যদি কোনো মহিলার আপনি বিয়ে করেছেন, বিয়ে করার সময়ে মনে করুন 5 লাখ টাকা মোহর বেঁধেছেন চুপচাপ, তখন ভেবেছিলেন কি শোধ দিতে হবে না, আর শোধ দেয়ও না কেউ, একমাত্র তালাক দেওয়ার সময় তখন কেস করলে তখন বাপ বাপ করে আদায় করতে হয়, চাপ পড়ে, তাই না? আর ভেবেছেন দিতে হবে না, কিন্তু যদি স্ত্রী মাপ না করে সেই ক্ষেত্রে যদি 5 লাখ টাকার কোন জমি কিংবা অলংকার আপনি কিনে দেন, তার নামে লিখে দেন, তাহলে সমস্যা নেই, কারণ সেটা আপনার ঋণ, সে ঋণটা শোধ করতে হবে। আর যদি বাপ সুদে না যায় তো ছেলে মেয়েদের কর্তব্য হলো বাপের ওই ঋণ, মোহরের ঋণ শোধ করে দেওয়া, তারপরে জমি সম্পত্তি ভাগ করা, বুঝতে পারলেন? এই হচ্ছে নিয়ম। সুতরাং আগে ঋণ শোধ করতে হবে, কারণ ঋণ শোধ না করলে বুঝতেই পাচ্ছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি, মুমিনের নফস, মুমিনের আত্মা তার ঋণের সাথে লটকে থাকবে, সে যদি জান্নাতীও হয়, হাত্তা ইউকদা আনহু, যতক্ষণ না তার তরফ থেকে আদায় করা হয়েছে ততক্ষণ লটকে থাকবে, আদায় করলে তবে জান্নাতে যাবে, বুঝতে পারলেন? ঋণ ভারী কঠিন জিনিস। শহীদ হয়ে যদি কেউ মারা যায় তবু সে জান্নাতে যাবে না, ওই লটকে থাকবে যতক্ষণ না তার ঋণ শোধ করা হয়েছে। অতএব ছেলে মেয়েদের উচিত সর্বপ্রথম কি খেয়াল করা, যে আব্বার কোন ঋণ ছিল কিনা, সেই ঋণ পরিশোধ করে দেওয়া। যাই হোক, মোট কথা হলো যে ওয়ারেস হবে, যদি আপনার স্ত্রীকে আপনি বেশি ভালোবাসেন, আর তার মানে এই নয় যে আপনি তার নামে সম্পত্তি লিখে দেবেন, জমি লিখে দেবেন, হ্যাঁ, আপনি তার যে ভাগ আছে সেই ভাগ সে পাবে, আর বাকি যদি মোহরের কথা হয় তাহলে বললাম সেটা আলাদা কথা, আপনি মোহর হিসাবে তাকে দিতে পারেন। আর প্রত্যেক ওয়ারিসকে যে দিয়েছেন আল্লাহ তাআলা, এটা তো আপনি জানেন, লিরিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন, মাতা পিতা আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে, এবং মাতা পিতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে, তাতে তা অল্পই হোক অথবা বেশি হোক, প্রত্যেকের জন্য এক নির্ধারিত অংশ আছে, সেটা কম বেশি করা যাবে না, হেরফের করা যাবে না। আল্লাহ তাআলা মিরাসের আয়াতে শেষ অংশে বলেছেন, মিন বা'দি ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইন গায়র মুদার ওয়াসিয়াতিন মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হালিম। এছাড়া যা ওসিয়ত করে তা দেওয়া, ওসিয়ত করে তা দেওয়া, এছাড়া যা ওসিয়ত করে, যে ওসিয়ত করে যে মারা যায় তা দেওয়া বা তা করা, মানে ওসিয়তটাকে কার্যকর করা, এবং ঋণ পরিশোধের পর যদি কারোর জন্য হানিকর না হয়, এ হলো আল্লাহর নির্দেশ। বস্তুত আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। তাহলে আপনার জমির ভাগ বাটোয়ারা কখন হবে? আগে ঋণ শোধ করতে হবে, তারপরে ওসিয়ত থাকলে ওসিয়ত করতে হবে, যে অমুক জায়গা দিও অমুক জায়গা দিও, দেওয়ার পরে যে বাক্তা থাকবে, যে অংশ থাকবে, যে সম্পদ থাকবে, সেইটা ওয়ারিসিনদের মাঝে ভাগ হবে। ওসিয়ত খুবই জরুরি জিনিস। সুতরাং কোন ওয়ারিসের জন্য ওসিয়ত করা অন্যায়, করলেও এমন ইনসাফহীন ওসিয়ত বাতিল রূপে পরিগণিত হবে। যদি কেউ লিখেও থাকে যে আমি আমার অর্ধেক সম্পত্তি বইয়ের নামে লিখে দিলাম, অর্ধেক সম্পত্তি আমি অমুক ছেলের নামে লিখে দিলাম, কি মেয়ের নামে লিখে দিলাম, সেই ওসিয়ত ইসলামী আইনে কি ক্যান্সেল, বাতিল, হবে না, চলবে না। আমাদের দেশে তো কথাই নেই, আমাদের দেশে আমাদের নিজেদের আইনই আইন, আর ইসলামী আইনে কিন্তু এটা চলবে না। কারণ নবী, আচ্ছা, জোর করে লিখিয়ে নেওয়া হয়, আজীব, জোর করে লিখিয়ে নেওয়া হয়, শাশুড়িকে মা বানিয়ে লিখে নেওয়া হয়, হয় না? হয় না? শুধু শাশুড়ি না, কোথায় সাত পর তাকে মিষ্টি ফিষ্টি খাইয়ে টাকা পয়সা ডোব দিয়ে তাকে মা বানিয়ে মায়ের সম্পত্তি লিখিয়ে নিল। হ্যাঁ, বাস, এর থেকে বড় দুঃখের বিষয় আর কিছু আছে? আল্লাহু আকবার। সুতরাং এই ইনসাফহীন যে কাজগুলো হয় সেগুলো ইসলামী শরীয়তে বাতিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ।
যে ব্যক্তি আমাদের এই বিষয়ে নতুন কিছু আবিষ্কার করবে, নতুন উদ্ভাবন করবে, আমাদের শরীয়তে নেই, সেটা কি হবে? বাতিল হবে, বাতিল হয়ে যাবে। আর কি ওসিয়ত করবেন? ওসিয়ত করার আর কিছু আছে? বর্তমান যুগে দিনে, বিশেষ করে জানাজায় আর বিয়েতে বহু ভেজাল ঢুকেছে। বিয়ে এবং জানাজা, ইনশাআল্লাহ বিয়ে আলোচনা আমরা পরে করব, এখন জানাজাটা শেষ করি, তারপরে বিয়ে শুরু করব। জানাজায় বহু ভেজাল অনুপ্রবেশ করে বহু বিদাত রচিত হয়ে সুন্নাহর আকার ধারণ করেছে। সেহেতু মরণাপন্ন ব্যক্তির ওসিয়ত করা উচিত এবং ওয়াজিব যে তার কাফন দাফন ইত্যাদি শেষ ক্রিয়া যেন সুন্নাহর পদ্ধতি অনুযায়ী হয় এবং এই বিষয়ে কোন প্রকারের বিদাতকে প্রশ্রয় না দেওয়া হয়। একটা ভালো লোককে ওসিয়ত করবেন। যেমন অনেকে বলে আমার জানাজা যেন অমুক পড়ে, তার মানে তার বিশ্বাস যে অমুকের দোয়া কবুল হবে। সত্যি তাই। যদি আপনি ভালো লোককে বুঝেন যে আমার জানাজা যেন অমুক লোক পড়ে, তাহলে আপনি ওসিয়ত করতে পারেন যে অমুক হুজুর যেন আমার জানাজা পড়ে। আপনি যার প্রতি আপনার ভক্তি বেশি আছে, যাকে আপনি বিশ্বাস করেন। এমনি ওসিয়ত বহু সলফ তার ওয়ারিসদেরকে করে গেছেন। যেমন ভূমিকায় আমরা বলেছিলাম যে ওসিয়ত করার সময়ে সাহাবারা এইভাবে ওসিয়ত করেছেন যেন আমার জানাজায় আগুন না যায়, আমার জানাজায় যেন কোনো মাতমকারিনী না থাকে ইত্যাদি। আপনার এলাকাতে যে সমস্ত বিদাত শিরিক আছে সেই হিসাব সেগুলো উল্লেখ করে আপনি বলতে পারেন যে আমি মারা গেলে যেন আমাকে কাঁদাকাটি না করে, বা আমার জানাজার সাথে যেন আগুন না যায়, কিংবা আরো যদি কোনো বিদাত থাকে সেই বিদাতগুলো থেকে বা শিরিক থেকে আপনাকে নিষেধ করতে হবে। না হয় আপনাকে কেন্দ্র করে যদি আমার কবর যেন পাকা না করা হয়, আপনি যদি মনে করেন যে বুজুর্গ মানুষ, আমি মারা গেলেই আমার তৈরি হয়ে যাবে মাজার, তো আপনার ওসিয়ত করে যেতে হবে যেন আমার কবরকে, যেমন আল্লাহ রসুল নিজে করে গেছেন, আমার কবরকে তোমরা পূজ্য প্রতিমা বানিয়ে নিও না। তো মাজার বানাতে নিষেধ করতে হবে যদি আপনি সেরকম বুজুর্গ মানুষ হন, বা পাকা করতে কমসে কম আপনার টাকা পয়সা আছে, ছেলেটা বুঝছে যে হ্যাঁ আমার বাবা মারা গেল, বহু প্রসিদ্ধ লোক, টাকা পয়সা ছিল, অতএব তার কবরটাকে পাকা করে দেবো, নিজের খাস জায়গায় কবর দিয়ে পাকা বানিয়ে দিল, এরকম হতে পারে, করতে পারে। কিন্তু না, আপনি ওসিয়ত করে যাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এখানে বিশেষ করে ছেলে মেয়েদের ব্যাপারে, স্ত্রী পরিজনের ব্যাপারে মরণের আগে সতর্ক হয়ে যেতে হবে, ওসিয়ত করে যেতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যার নিয়ন্ত্রণ ভার অর্পিত হবে বা আছে নির্মম হৃদয় কঠোর স্বভাবে ফেরেশতা, কোনো কথা শুনবে না, কোন কথা শুনবে। তাদের হৃদয় থেকে দয়া মায়া তুলে নেওয়া হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নিয়োগ করা হয়েছে। সুতরাং তারা কোনো কথা শুনবে না। তুমি প্রস্তুতি নাও এবং ছেলে মেয়েদেরকে বাঁচাও এই আগুন থেকে। আর ওই ফেরেশতারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করে না, করবে না, এবং যা করতে আদিষ্ট হয় তাই তারা করবে। সুতরাং আমাদের নিজেদেরকে প্রথমে বাঁচাতে হবে, তারপরে পরিবার পরিজন বর্গকেও বাঁচাতে হবে, যাতে তারা কোন রকমের শিরকে, বাবারা শিরিক করো না। যেমন ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সব বলে গেছেন, ওসিয়ত করে গেছেন। প্রত্যেককে এরকম ওসিয়ত করা দরকার, ওসিয়ত করতে হবে যেন তোমরা শিরিক করো না, বিদাত করো না, নামাজ ছাড়বে না, যাকাত ঠিক মতো আদায় করবে, ওসর জমির ধান হচ্ছে, ধানের ওসর ঠিক মতো আদায় করবে। আপনি যদি কোনো ত্রুটি লক্ষ্য করেন আপনার ছেলে মেয়েদের মাঝে, দেখছেন যে জামাতে নামাজ পড়ে না, বিশেষ করে বাড়িতে কেঁচর মেচর ফজর থেকে শুরু হয়, আপনারা জানেন অনেক ছেলেরা অভিযোগ করে যে বাবা সকাল থেকেই খিচখিচানি শুরু করে দেয়। কেন বলুন তো? ফজরের আজান হলো, আব্বা উঠে যাচ্ছে, মুরব্বী, এ বাপ ওঠে, নামাজ পড়ে নে, উঠছি বলে আপনি চলে গেলেন, নামাজ পড়ে এসে দেখলেন এখনো ওঠেনি, মেজাজটা খারাপ হবে না? হবে না?
বেশ, আবারও উঠলেন, ওঠে নামাজটা পড়ে নে, উঠছি, এখনো উঠলো না। দুবার তিনবার করে যদি উঠাতে হয় তো মেজাজটা সকাল থেকে এমনিতেই খারাপ। তারপর যখন ছেলে উঠে আপনার সামনে আসবে তখন সেই ছেলের প্রতি কি নজরে তাকাবেন আপনি? নামাজ না পড়লে মেজাজটা এমনিতেই খারাপ হয়ে যায়। বেনামাজিকে চোখে দেখতে পারা যায় না, তাই না? যেহেতু যার আল্লাহর সাথে সম্পর্ক ভালো নেই, তার সাথে আপনার সম্পর্ক, যেহেতু আপনি ইমানদার, আপনার বুকে ইমান আছে, আপনার বুকে নামাজের প্রতি মহব্বত আছে, আর যে নামাজের প্রতি অনীহা দেখায় তার প্রতি আপনার মহব্বত থাকতে পারে না, অসম্ভব। সুতরাং এই শুরু হয় সকাল থেকে খিচখিচনি। বাপ এই আমাদেরকে দেখতে পারে না, খচখচ করে। তো খচখচ করে কেন? এটা ভালো জিনিস। এমন বাপ পেয়েছো যে ভালো, তোমাকে উঠাই খুঁচিয়ে। আর যদি এমন বাপ পেতে বেনামাজি তো আরামসে ঘুমাতে। এমন বাপ পেতে শুনলাম এক পরিবারের জন্য শুনলাম যে স্বামী যখন উঠে নামাজ পড়তে যায় তখন স্ত্রীকে ভালো করে ঢাকা দিয়ে যায়। এই নয় যে ওঠো নামাজটা পড়ে নাও। হ্যাঁ, তো যাই হোক, তো এইরকম মহব্বতের খাতিরে অনেকে তো বউকে অনেক ভালোবাসে। এখন ভালোবাসার মাত্রা যেমন হবে সেরকম যে কষ্ট করবে, ঘুমাও। ওই যে শয়তান আছে না, আলাই কেলাইলুন তাবিলুন ফারকুদ। তো এইভাবে সূর্য উঠলে ওমনা উঠে নামাজ পড়বে। ও বড় হয়ে গেছে তো, ওদেরকে আবার কি বলবো, ও নিজেই বুঝবে। তাই হবে? হবে না। যেহেতু আপনার উপরে দায়িত্ব আছে। সে যদি নামাজ না পড়ে সূর্য উঠে যায়, আর সূর্য উঠে নামাজ পড়ে যদি গাফলতি করে নামাজ পড়ে, নামাজ হবে? আর এর জন্য যে গুনাহ হবে সেই গুনার ভার আপনার আসবে না, যেহেতু আপনি উঠালেন না। তবে হ্যাঁ, আপনি উঠিয়ে দিলেন, তারপরে সে উঠল না, তাহলে সে কথা আলাদা, দায়িত্ব শেষ, চেষ্টা তো করেছেন। আহা, এই জন্যই মুমিনদের গুণ হলো, রহমানের বান্দাদের যে সমস্ত গুণ আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষ দিকে আল্লাহ বর্ণনা করেছেন, তার মধ্যে একটা গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহু আকবার। যারা বলে, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রী পরিবারের মধ্য থেকে, সন্তান সন্ততির মধ্য থেকে চক্ষু শীতলকারী জিনিস দাও। চক্ষু শীতলকারী, স্ত্রীকে দেখে যেন চোখ শীতল হয়। যেভাবে রয়েছে পর্দা পুশিদা, নামাজি, আজান হলে বলতে হয় না, উল্টে বলছে যাও গো আজান হয়ে গেছে, নামাজ পড়ে এসো। আল্লাহু আকবার। ঘুমিয়ে আছে, স্ত্রী উঠছে, উঠে বলছে ওগো ওঠো, আজান হয়ে গেছে। আপনার ছেলে আজান হওয়া মাত্রই উজু করে মসজিদে যাচ্ছে। আহা, চোখ দেখে চোখ জুড়িয়ে যাবে। আর যদি এর উল্টো হয়, খিচিয়ে ওঠাতে হয়, ওঠ রে, যা রে, ওঠ রে, নাম, তাহলে আপনার চোখ জ্বলবে না চোখ ঠান্ডা হবে? চোখ জ্বলবে। তো এ বড় ভাগ্যবান যাদের এই দোয়া কবুল হয়, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুত্তাকিনদের ইমাম আপনি, ইমাম হবেন আপনি, আপনি নেতা হবেন আপনার বাড়ির, আপনার পরিবারের, তারা সবাই মুত্তাকি হবে আর আপনি তাদের ইমাম হবেন। এ হচ্ছে বড় চক্ষু শীতলকারী, আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে। আর এই জন্যই হাদিসে আছে, সব থেকে ভালো বউ, ভালো বিবি কেমন? যার দিকে তাকালে আহা, আপনার অন্তর খুশ হয়ে যায়, আর আদেশ করলে সাথে সাথে পালন করে। অবশ্য কোন কোন বউ আছে আদেশ করার আগেই পালন করে। আপনার জামাটা নোংরা হয়ে আছে, ময়লা হয়ে আছে, তাড়াতাড়ি ধুয়ে দেয়, আপনাকে বলতে হবে না। কিন্তু এতটা না যদি হতে পারে, তার বলা যদি হয় যে কাপড়টা ধুয়ে দাও, আমি ব্যস্ত আছি, দেখছো না আমার কোলে ছেলে আছে, এই নানা রকম ওজোর করে পিছল কাটতে চায়, এমন বউ দেখে খুশি লাগবে, নজর শীতল হবে চোখ। আর তোমার মাল এবং তার শরীরের ব্যাপারে, তার দেহের ব্যাপারে, তার জীবন যৌবনের ব্যাপারে তোমার কোনো অবাধ্যাচরণ করবে না, বিরোধিতা। আপনি বললেন চলো আজকে ঢাকা যাবো, না চট্টগ্রাম যাব। আপনি বলছেন আজকে উত্তর দিকে যাবো, না দক্ষিণ দিকে যাব। আপনি বলছেন গাড়ি আমি লাল পছন্দ করি, আপনি বলছেন না সবুজ পছন্দ করি। সব সময় উল্টো বুদ্ধি, এমনও উল্টো খুপড়ি আছে, দেখবেন মিল হয় না। এটা কিন্তু অস্বাভাবিক না, স্বাভাবিক। তবে এমন অস্বাভাবিক মহিলা আছে যারা স্বামী যেটা বলবে সেটাই, লাল তো লাল, সাদা তো সাদা, যেটা স্বামী পছন্দ করে কোনো অত্যাচার করবে। আর একটা শাড়ি নিয়ে এসে দিলে পরে সেই শাড়িটা
এই রংটা ভালো না, আমার পছন্দ, আমার তোমাকে ভালো লাগবে না, আমার এটা ভালো না, আবার যাও পাল্টে নিয়ে এসো, অমুক রং নিয়ে এসো, সে কত রকম। বরং সে অনেক সময় করবে কি, নিজে যাবে, স্বামী নিজে যাবে। এখানে দেখেছেন অনেক স্বামী গাড়ি করে নিয়ে এসে নিজে গাড়িতে বসে থাকে আর বউকে পাঠিয়ে দেয় দোকানে, বরং ছেলে কোলে ছেলেটাকেও স্বামীর কোলে দিয়ে যায়। বুঝতে পারলেন কেন? এই মেয়েদের মানে স্বামীর কেনা পছন্দ হয় না, এই জন্য নিজে পছন্দ করে কিনবে। হ্যাঁ, তুমি কিনতে পারো নাকি, তোমার মোটা চোখ, তুমি মোটা মোটা বস্তা কিনে নিয়ে এসো, তোমার রং নেই, তোমার রং ছিল না, তুমি খালি এই চিগুলো নিয়ে এসো, অতএব আমি নিজে পছন্দ করে কিনবো। বুঝতে পারলেন? এমন আছে। তো এইগুলো দেখে চোখ ঠান্ডা হবে না, চোখ জ্বলবে। আহা, এই দোয়া কবুল যাদের হয় তারা কত বড় ভাগ্যবান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াতেও হুর, আখিরাতেও হুর। এরা যাদের এই দোয়া কবুল হয়, দুনিয়াতেও হুর পায়, আখিরাতেও হুর পায়। এরকম বহু পুরুষ আছে যারা এরকমই স্ত্রীর মতো, যারা স্ত্রীকে কিছু মনে করে না, স্ত্রীর কথা মতো চলা তো দরকার নাই, স্ত্রী একটা আবদার রক্ষা করবে। এরকম স্বামী পাবে যে স্বামী তার মনের মতো, যে স্বামী তার মনের মতো। শুধু পুরুষদের দেখতে হবে না, মেয়েদের দেখতে হবে। অনেক পুরুষ আছে যারা স্ত্রীর প্রতি খেয়ালই করে না, সারাদিন খেলো না খেলো খেটে যাচ্ছে ভূতের মতো, আছে না নেই? ধান সিজনো, যারা পাড়া গ্রামের মেয়ে, শহরের মেয়েদের কথা আলাদা, পাড়া গ্রামের মেয়েরা ধান সিজনো থেকে, গরু বাঁধা থেকে, ছাগল বাঁধা থেকে, গোয়াল গোবর ইত্যাদি ইত্যাদি, নানা রকম নিকানো, ঝাড়ু অমুক তমক করতে 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 সারাদিন শ্বশুরের খিদমত, শ্বশুরের খিদমত, দেওরের খিদমত, তারপরে অমকের ননদের ছেলেদের খিদমত, ননদের নারী রান্না আলাদা, ওর রান্না আলাদা, ডায়াবেটিস আছে তার রান্না আলাদা, এই করতে করতে সারাদিন সে বেচারি খাচ্ছে না খাচ্ছে, স্বামী তাকিয়েও দেখে না, আছে না নেই? এরকম আছে। তুমি স্বামী আছো, তুমি একটু খেয়াল করবে তো বেচারি কি খাচ্ছে, সবাইকে খসিয়ে সবাইকে ভাত দিয়ে দিতে শেষকালে মাছ শেষ হয়ে গেল, শেষকালে লেজ, যেটা লেজা বলে বা লেজ বলে, সেটাও পায় না, ঝোলটাও পায় না, বেচারি তাতেও কিছু বলে না, সবুর করে থাকে। এমনও মেয়ে আছে। তো এমন পুরুষ হবে যে সেই পুরুষকে দেখে যেন স্ত্রীর মন কি হয়, মন জুড়িয়ে যায়, চোখ ঠান্ডা হয়। মেয়েরাও তো চায়, মেয়েদেরও দরকার। এই জন্য উভয় পক্ষে যদি এরকম হয়ে থাকে তো তারা দুনিয়াতেও হাসানা আর আখিরাতেও হাসানা, এই দুটো দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে তার কিছু চাই না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আর এইটা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহু আকবার। চোখ ঠান্ডা হয়ে যাবে দেখে, ছেলে দেখে, মেয়ে দেখে, স্ত্রী দেখে চোখ ঠান্ডা হয়ে যাবে। এমন জিনিস যদি পান, দুনিয়া আপনার জন্য জান্নাত আর পরকালও ইনশাআল্লাহ জান্নাত। আল্লাহ তৌফিক দেন সবাইকে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।